হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্মনীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, আমরা আছি ফাইনাল রাউন্ডের দ্বিতীয় পর্বে, অর্থাৎ আজকের পর্বেও দুইজন প্রতিযোগী অংশ নেবেন প্রতিযোগিতায়। চলুন প্রিয় দর্শক, কারা হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে পারফর্ম করবেন তাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আজকে পারফর্ম করবেন নরসিংদীর প্রতিযোগী হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়মনসিংহের বন্ধু জুবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যথারীতি আমাদের সঙ্গে আছেন আমাদের মুহতারাম মুসাঈদ। সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মুহাদ্দিস প্যানেলে রয়েছেন দুইজন বিদগ্ধ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকার সম্মানিত প্রিন্সিপাল উস্তাজ মুফতি উবাইদুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন বিদগ্ধ বিচারক রয়েছেন আমাদের সঙ্গে। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন দারুল আরকাম আল ইসলামিয়া ঢাকার সম্মানিত শেখুল হাদিস ফদিলাতুশ শেখ শাব্বির আহমদ খান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাঈদ, প্রিয় প্রতিযোগীবৃন্দ, সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে হাদিস আমার ভালোবাসার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আজকেও আমাদের প্রত্যেক প্রতিযোগী শুরুতেই হিফজুল হাদিস রাউন্ডে 10টি করে মুখস্থ হাদিস এবং 2টি হাদিসের ভাবানুবাদ শোনাবেন, এবং হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে বিজ্ঞ বিচারক তাদের প্রত্যেককে 6টি করে প্রশ্ন করবেন। চলুন প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শুরু করছি। শুরুতেই হাবিবুল্লাহ ভাই, আপনি আমাদেরকে 10টি মুখস্থ হাদিস শোনাবেন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا أحسن أحدكم إسلامه فكل حسنة يعملها تكتب له ب10 أمثالها إلى 700 ضعف، وكل سيئة يعملها تكتب له بمثلها. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش: إن رحمتي غلبت غضبي. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا صلى أحدكم للناس فليخفف، فإن منهم الضعيف والسقيم والكبير، وإذا صلى أحدكم لنفسه فليطول ما شاء. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد، فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال: أوصاني خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام 3 أيام من كل شهر، وركعتي الضحى، وأن أوتر قبل أن أنام. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم صومه
فليصم ذلك اليوم أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو كالذي يصوم النهار ويقوم الليل. أخرجه البخاري. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: من أعتق رقبة مسلمة أعتق الله بكل عضو منه عضوا من النار حتى فرجه بفرجه. أخرجه البخاري. عن عبد الله بن عباس رضي الله عنهما قال: وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة، ولأهل الشام الجحفة، ولأهل نجد قرن المنازل، ولأهل اليمن يلملم، فهن لهن ولمن أتى عليهن من غير أهلهن لمن كان يريد الحج والعمرة، فمن كان دونهن فمهله من أهله، وكذاك حتى أهل مكة يهلون منها. أخرجه البخاري. عن عبد الله بن عمر رضي الله عنهما قال: كان رسول الله صلى الله عليه وسلم يدخل من الثنية العليا ويخرج من الثنية السفلى. أخرجه البخاري. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, নরসিংদীর প্রতিযোগীর হাদিস উপস্থাপনা সম্পর্কে মন্তব্য জানতে চাইব। মন্তব্য করবেন শেখ শাব্বির আহমদ খান আজহারি। মাশাআল্লাহ, শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ, আপনি অনেক সুন্দর করেছেন, হাদিসগুলো সুন্দরভাবেই শুনিয়েছেন এবং উচ্চারণও ছিল খুব সুন্দর। আমরা আপনার উত্তর উন্নতি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আমিন। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি দৈনিক আল্লাহ তাআলার কাছে 70 বারের বেশি তওবা ও ইস্তিগফার করে থাকি। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া নফল সওম রাখবে না। হাদিস দুইটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আল জামিউস সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, জীবন ঘনিষ্ঠ দুইটি হাদিস আমরা শুনলাম। আমাদের এই প্রতিযোগীর পারফরমেন্স সম্পর্কে মন্তব্য করবেন মুফতি উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকারভাবে মোলানোগ এবং যথার্থ অনুবাদ করেছেন, এজন্য আমি অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। একই সাথে আমাদের সকল দর্শক শ্রোতাকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন দৈনিক কমপক্ষে 100 বার করে ইস্তিগফার পড়ি এবং আমাদের বোনেরাও যেন স্বামীর প্রতি অনুগত থাকেন এবং অনুমতি ছাড়া যেন রোজা না রাখেন। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। পরবর্তী প্রতিযোগী জুবায়ের ভাই, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 10টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى، فمن كانت هجرته إلى دنيا إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. متفق عليه. عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تحلفوا بآبائكم، ومن كان حالفا فليحلف بالله. متفق عليه. عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال: لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه، فإن غم عليكم فاقدروا له. متفق عليه. عن رافع بن خديج رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كسب الحجام خبيث. رواه البخاري. عن ابن عمر رضي الله عنهما قال: كانت يمين النبي صلى الله عليه وسلم لا ومقلب القلوب. رواه البخاري. عن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج، ومن كذب علي متعمدا
فليتبوأ مقعده من النار رواه البخاري عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله رواه مسلم عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أسرعوا بالجنازة فإن كانت صالحة قربتموها إلى الخير وإن كانت غير ذلك كان شرا تدعونه عن رقابكم رواه مسلم عن جابر رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يجصص القبر وأن يقعد عليه وأن يبنى عليه رواه مسلم عن أبي مرثد الغنفي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجلسوا على القبور ولا تصلوا إليها رواه مسلم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগী বন্ধুর হাদিস উপস্থাপনা সম্পর্কে মন্তব্য করবেন মুফতি উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রিয় ভাই জুবায়ের আহমদ বিন সেলিম খুবই চমৎকারভাবে হাদিসগুলো শোনালেন। মুখস্থ ছিল মুমতাজ এবং উচ্চারণ ব্যাকরণিক দিকও নির্ভুল ছিল। আমি উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন সেই দোয়া করছি। জাযাকাল্লাহ খাইর। জুবায়ের ভাই, আমরা এবার আপনার কাছ থেকে দুইটি হাদিসের ভাবানুবাদ শুনব। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বনি আদমই ভুল করে থাকে, তবে ভুলকারী বনি আদমের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারাই যারা ভুল করার পর তওবা করে। এই হাদিসটি ইমাম তিরমিজি রহিমাহুল্লাহু তাআলা জামে তিরমিজিতে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো কাছে কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সে সেটাকে গোপন করে, অর্থাৎ জানা সত্ত্বেও সেটাকে গোপন করে, তাহলে কিয়ামত দিবসে তাকে জাহান্নামের একটি লাগাম পরিয়ে দেওয়া হবে। এই হাদিসটিও ইমাম তিরমিজি রহিমাহুল্লাহু তাআলা জামে তিরমিজিতে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। এই দুইটি হাদিসের উপস্থাপনা সম্পর্কে মন্তব্য করবেন শেখ শাব্বির আহমদ খান আজহারি। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর অনুবাদ করেছেন এবং এই হাদিসের বিষয়বস্তু ছিল বাস্তবানুগ। তবে এখানে ছোট্ট একটি মোলাহাদা, সেটা হলো কুল্লু বানি আদম খাত্তা। ভুল করে বা ভুলকারী বললে খাত্তা শব্দের পুরো অর্থটা আদায় হয় না। ব্যাকরণগতভাবে এই খাত্তা শব্দটা মুবালাগার, এটার মধ্যে দাওয়ামের অর্থ থাকতে হবে, কিংবা তাকরারের অর্থ থাকতে হবে, অথবা কৌয়া সিদ্ধতের অর্থ থাকতে হবে। এমন যদি তর্জমা করা হয়, প্রতিটি বনি আদম বড় ভুল করে, অথবা প্রায় ভুল করে, অথবা তার দ্বারা একাধিকবার ভুল হয়ে থাকে, তাহলেই মনে হয় তর্জমাটা সঠিক হবে, আমার কাছে মনে হচ্ছে। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার যাচ্ছি হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে দুইজন বিচারক তিনটি করে 6টি প্রশ্ন করবেন। শুরুতেই হাবিবুল্লাহ ভাইকে প্রশ্ন করছেন শেখ শাব্বির আহমদ খান আজহারি। হাবিবুল্লাহকে প্রথম প্রশ্ন আমার পক্ষ থেকে। প্রশ্নটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমাম। হাদিসটি পূর্ণ করুন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لقد كان فيما قبلكم من الأمم محدثون فإن يك في أمتي أحد فإنه عمر أخرجه البخاري। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনাকে দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ। যাওজাইনির শাব্দিক অর্থ কি এবং এখানে ব্যাখ্যাটা কি? জাওজাইনের শাব্দিক অর্থ হচ্ছে জোড়া। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর রাস্তায় এক জোড়া ঘোড়া হতে পারে, উট হতে পারে, যে এরপর বাহন হতে পারে। কেউ যদি আল্লাহর রাস্তায় এক জোড়া বাহন বা এই ধরনের কোনো জিনিস দান করে, তাহলে তাকে জান্নাতের প্রতিটি দরজা থেকে তাকে আহ্বান করা হবে। মাশাআল্লাহ, আপনি সুন্দর বলেছেন। তৃতীয় প্রশ্ন, আপনি যে হাদিসটি পূর্ণ করেছিলেন সেখানে মুহাদ্দাসুন একটি শব্দ গিয়েছে,
এই মুহাদ্দাসুন বলতে এখানে কি বোঝাচ্ছে? মুহাদ্দাস বলতে হচ্ছে এমন ব্যক্তিকে, মানে এই হাদিসের উদ্দেশ্য যাদের কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ইলহাম আসে। আপনি সুন্দর বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর কাছে যদি ইলহাম আসার মতো হয় এই উম্মতের মধ্যে, সেটা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। অনেক সুন্দর আল্লাহু বলেছেন, আকবার, জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ। পরবর্তী 3টি প্রশ্ন করবেন উস্তাদ মুফতি উবাইদুল্লাহ আল কাফি। ধন্যবাদ আপনাকে। আমি চতুর্থ প্রশ্ন করছি। আসরিউ বিল জানাজা, হাদিসটি পূর্ণ করবেন। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أسرعوا بالجنازة فإن تك صالحة فخير تقدمونها إليه وإن يك سوى ذلك فشر تضعونه عن رقابكم أخرجه البخاري। জাযাকুমুল্লাহ, খুবই চমৎকার বললেন। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কখন কিয়ামতের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে? হাদিসের মধ্যে এসেছে ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য লোকদের হাতে কোনো দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আরও কিছু আছে কি? ওয়াদুইয়াতিল আমানা, এখন আমানতকে নষ্ট করা হবে। খুবই চমৎকার বললেন, জাযাকুমুল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, কার সাক্ষাৎ কামনা করা নিষেধ? লা তামান্নাউ লিকা আল আদুবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে তোমরা শত্রুর মুখোমুখি হওয়াকে কামনা করবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। খুবই সুন্দর বললেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করে। আমিন। জাযাকাল্লাহ খাইর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী জুবায়ের ভাইয়ের কাছে। জুবায়ের আহমদ ভাইয়ের জন্য এবার প্রথমেই 3টি প্রশ্ন করবেন মুহতারাম শেখ শাব্বির আহমদ খান আজহারি। শেখ জুবায়ের, তোমার জন্য আমার পক্ষ থেকে প্রথম প্রশ্ন হলো, একজন সন্তান যদি বাবার প্রতিদান দিতে চায় তাহলে কি করলে সেই প্রতিদান হতে পারে? গোলাম অবস্থায় পেলে তাকে কিনে আজাদ করে দিলেই কিছুটা প্রতিদান হতে পারে। এই হাদিসটি বলা যাবে আরবিটা? জি জি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده مملوكا فيعتقه। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াসসারা আলা মুআসিরিন, এই হাদিসটি পূর্ণ করুন। عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من أسر على معسر أسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه رواه مسلم। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন মান আতা কাহিনান, কাহেন অর্থ কি, শাব্দিক অর্থ কি? কাহিন শাব্দিক অর্থ হলো গণক, যে তারকা গণনা করে মানুষকে ভবিষ্যৎবাণী করে। তাহলে তার হুকুম কি? তাহলে তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। মাশাআল্লাহ, আপনি সুন্দর বলেছেন। বারাকাল্লাহু ফিক। আমিন। আমরা পরবর্তী 3টি প্রশ্ন করার জন্য অনুরোধ করছি মুহতারাম উবাইদুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহকে। ধন্যবাদ আপনাকে। আমি চতুর্থ প্রশ্ন করছি প্রিয় ভাইকে। লাউ কানা লিবনি আদামা ওয়াদিয়ান, হাদিসটি পূর্ণ করবেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى واديا ثالثا لا يملأ جوف ابن آدم إلا التراب رواه مسلم। শুকরান, খুবই চমৎকার বললেন, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা আপনাকে পঞ্চম প্রশ্ন করছি। আল হাসা কি অর্থ? ছোট পাথর, কঙ্কর, নুরি। শুকরিয়া, যথার্থই বললেন। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন করছি। রফাসুন এর অর্থ কি? অশ্লীল কথা। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বললেন, কেন বললেন? মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে যখন কোনো ব্যক্তি হজ করতে যায় আর অশ্লীল কথাবার্তা এবং কোনো পাপাচারায় লিপ্ত না হয় তখন সে ওইভাবে ফিরে আসে যেন সে তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। শুকরান, শুকরান, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ড, যাচ্ছি পরবর্তী রাউন্ডে, বাজ্জার রাউন্ডে।
বাজ্জার রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব। যিনি প্রথমে বাজ্জার প্রেস করবেন, সঠিক উত্তর দিতে পারলে 3 করে নম্বর পাবেন, ভুল উত্তর দিলে 3 নম্বর মাইনাস হয়ে যাবে। চাইলে দ্বিতীয় ভাই তিনি চ্যালেঞ্জ করতে পারবেন। চ্যালেঞ্জকারী বন্ধু তিনি সঠিক উত্তর দিলে 6 নম্বর পাবেন, ভুল উত্তর দিলে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। আমরা যাব ইনশাআল্লাহ। শুরু করছি বাজ্জার রাউন্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার 2 পুত্রের জানাজার সালাত মসজিদে আদায় করেছেন? আমরা দেখছি আমাদের হাবিবুল্লাহ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। বাইদার 2 পুত্র সাহাল এবং সুহাইলের জানাজা নবীজি মসজিদে পড়েছিলেন। জুবাইর ভাই চ্যালেঞ্জ করবেন? না। আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সর্বসাকুল্যে কতটি উদ্দেশ্যে কুকুর পালন করা যেতে পারে? আমরা দেখছি হাবিবুল্লাহ ভাই আবারও বাজ্জার প্রেস করেছেন। 3টি। জুবাইর ভাই চ্যালেঞ্জ করবেন? না। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। খবরে মুতাওয়াতিরের হুকুম কি? আমরা দেখছি আমাদের জুবাইর আহমদ ভাই তিনি বাজ্জার প্রেস করেছেন। খবরের মুতাওয়াতিরের হুকুম হলো এর উপর আমল করা ওয়াজিব, এর দ্বারা দলিল হুকুম অকাট্যভাবে সাব্যস্ত হয়। হাবিবুল্লাহ ভাই আপনি চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন জুবাইর ভাই আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। বাজ্জার রাউন্ডের চতুর্থ প্রশ্ন। সিয়াম থাকা অবস্থায় অজুর কোন কাজটি হালকাভাবে করতে বলা হয়েছে? আমরা দেখছি আমাদের জুবাইর ভাই আবারও বাজ্জার প্রেস করেছেন। নাকে যখন পানি দিবে তখন সে হালকাভাবে পানি দিবে। হাবিবুল্লাহ ভাই আপনি চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন জুবাইর ভাই আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। যাচ্ছি বাজ্জার রাউন্ডের সর্বশেষ প্রশ্নে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কোন সাহাবীর সাথে তার স্ত্রীর লিয়ান সংঘটিত হয়? আমরা দেখছি আমাদের জুবাইর ভাই তিনি আবারও বাজ্জার প্রেস করেছেন। হেলাল ইবনে উমাইয়া এবং তার স্ত্রীর মধ্যকার লিয়ান সংগঠিত হয়। হাবিবুল্লাহ ভাই চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি আমাদের জুবাইর ভাই যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম বাজ্জার রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ডে। এই রাউন্ড হচ্ছে বিষয়ভিত্তিক একক আলোচনা রাউন্ড। আমাদের মুহতারাম মুসাঈদ আলোকিত জ্ঞানী 2018 এর চ্যাম্পিয়ন ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাই তার সামনে যার থেকে তিনি প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন, সেখানেই থাকবে বিষয়। সেই বিষয়ে আমাদের প্রত্যেক প্রতিযোগী মাত্র 2 মিনিটের মধ্যে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস পাঠ করে তারপরে আলোচনা শেষ করবেন। চলুন প্রিয় দর্শক, ব্যক্তিগত একক আলোচনা রাউন্ড শুরু করছি। জুবায়ের ভাই শুরুতেই আপনি আমাদের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইয়ের জন্য কুপন তুলবেন। প্রিয় প্রতিযোগী হাবিবুল্লাহ ভাইয়ের জন্য আমার কাছে যে বিষয়টি এসেছে হালাল রিজিক অন্বেষণ, এ সম্পর্কে আপনি আলোচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বা'দ। আমার নির্ধারিত বিষয় হালাল রুজি। আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। আল্লাহ তাআলা হালাল রুজি ছাড়া কোনো বান্দার কোনো ইবাদত কবুল করেন না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাসূলদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের অধীনে এক হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই বিষয় আদেশ করেছেন যে বিষয়ে তিনি রাসূলদেরকে আদেশ করেছেন, সেটা হচ্ছে হালাল রুজি। এক সাহাবী একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোককে দেখতে পেলেন যে আশআস আকবার, তার ধুলোমলিন একদম অবস্থা। তো সে দোয়া করছে ইয়া রব বলে দোয়া করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কোনোভাবেই কবুল করবেন না যে ব্যক্তি তার মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, যার রিজিক, যার পোশাক পরিচ্ছদ, এরপরে গিজা খাবার সবগুলি হারাম। এমন ব্যক্তি যদি এতগুলো দোয়া কবুলের উপাদান জমা করে দোয়া করে, এরপরও আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না, কারণ তার রিজিক হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াব, সর্বোত্তম উপার্জন কোনটি? নবীজি বলেছেন, আমালুর রাজুলি বিয়াদি ওয়া কুল্লু বাইইন মাবরুর, যে ব্যক্তির নিজ হাতের উপার্জন এবং ত্রুটিমুক্ত লেনদেনের মাধ্যমে যে সম্পদ উপার্জিত হয় সেই সম্পদ বক্ষণই হচ্ছে দোয়া কবুল এবং আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হওয়ার মাধ্যম। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা হালাল রুজি অন্বেষণ করো এবং হারাম থেকে বেঁচে থাকো, কারণ দোয়া কবুল এবং ইবাদতের জন্য আল্লাহ তাআলা এটাকে আবশ্যক করে দিয়েছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রতিযোগী হাবিবুল্লাহ ভাই, তিনি শুরুটা খুবই সুন্দর করেছেন, শেষে এসে আলোচনা আর গুছাতে পারেননি। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে প্রতিযোগিতার এই সময়ে আমাদের প্রতিযোগীরা মাত্র 2 মিনিটের মধ্যে আলোচনা উপস্থাপন করবে। আমরা দেখলাম হাবিবুল্লাহ ভাই 2 মিনিট ক্রস করে ফেলেছেন, তো সেটার জন্য তিনি নাম্বার কিছুটা কমও পাবেন। আমরা এবার মন্তব্য জানবো মুহতারাম মুসাঈদ ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাইয়ের কাছ থেকে। হাবিবুল্লাহ ভাই চমৎকার আলোচনা করছিলেন, কিন্তু সমাপ্ত করতে পারলে আরও ভালো লাগতো। আরও কিছু বিষয় এতে যোগ করা যেত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআতে বলেছেন, ফাইদা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যার জিকিরে একটু দোয়া করতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই বিষয়গুলো যোগ করতে পারলে আর সুন্দর হতো। ওভারঅল ভালো বলেছেন, সমাপ্তির অংশটুকু থাকলে ভালো লাগতো। জাযাকাল্লাহ। সালাম আলাইকুম। বারাকাল্লাহ ফিক। পরবর্তী প্রতিযোগী জুবায়ের ভাইয়ের জন্য, অর্থাৎ আপনি আপনার মিতার জন্য এবার যার থেকে প্রশ্ন তুলবেন। প্রিয় ভাই জুবায়ের আহমদের জন্য আমার কাছে যে বিষয়টি এসেছে সমসাময়িক বিষয় এবং তুলনামূলক সহজ একটি বিষয়, সেটা হলো রমাদানের মাহাত্ম্য সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমাদের আলোচনা শোনাবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আন্তরিক ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য, এবং মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি দর্শকবৃন্দকে আমার আলোচনা শোনার জন্য। রব্বুল আলামিন কুরআনে কারিমে উল্লেখ করেছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। কারণ কি তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো। এখানে রব্বুল আলামিন বলেছেন তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল, এর মাধ্যমে আমাদের কষ্টটাকে কিছুটা লাঘব করেছেন। অর্থাৎ বোঝাতে চেয়েছেন তোমাদেরও যেমন কষ্ট হচ্ছে পূর্ববর্তীদেরও কষ্ট হয়েছিল। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে আল্লাহর রাস্তে একটা রোজা রাখে, তাহলে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এর থেকে আমরা বুঝতে পারলাম রোজার মহত্ব, এবং রোজার আরও অনেক বিধিবিধান রয়েছে, যেমন রোজা রাখা অবস্থায় অশ্লীল কাজ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। কেউ যদি গালি দেয় তাহলে তাকে বলতে হবে ইন্নী সাইমুন। তো আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে রোজা রাখবো, এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার মন্তব্য শুনবো মুহতারাম মুসাঈদের কাছ থেকে। চমৎকার আলোচনা করেছেন, তবে উনি যে বিষয়টি বুঝতে ভুল করেছেন সেটা হলো আমরা জানতে চেয়েছিলাম রমাদানের মাহাত্ম্য, উনি সাওমের মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছেন। উনি যদি আয়াতটা এভাবে শুরু করতেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, তাহলে আরও স্পেসিফিক হতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে রমাদানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাতিন নার। এই হাদিসগুলি আসলে আরও প্রাসঙ্গিক হতো। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা শেষ করলাম বিষয়ভিত্তিক একক আলোচনা রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ডে, ঝটপট রাউন্ড। এটাই আজকের পর্বের শেষ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে 5টি করে প্রশ্ন করব, ঝটপট করে উত্তর দেবেন ইনশাআল্লাহ। প্রত্যেক প্রশ্নের সঠিক জবাবের জন্য রয়েছে 3 করে নম্বর।
শুরুতেই হাবিবুল্লাহ ভাইয়ের জন্য ঝটপট প্রশ্ন, কোন জাতি ঋতুবর্তী স্ত্রীদের সাথে পানাহার বর্জন করত? ইহুদিরা। সঠিক উত্তর। কেউ মসজিদে ক্রয় বিক্রয় করতে দেখলে কি বলবে? লা আরবাহ আল্লাহু তিজারাতাক, আল্লাহ তাআলা তোমার ব্যবসাকে বরকতময় না করুন। সঠিক উত্তর। সোয়াব লাভের উদ্দেশ্যে কতটি মসজিদ ব্যতীত সফর করা যাবে না? 3টি। সঠিক উত্তর। সাধারণত কোন অবস্থায় পানি পান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন? দাঁড়িয়ে। সঠিক উত্তর। ফরজ রোজার নিয়ত কোন সময়ের মধ্যে না করলে রোজা হবেই না? ফজরের আগে। সঠিক উত্তর। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগী জুবাইর আহমদ ভাইয়ের কাছে। আপনার জন্য ঝটপট প্রশ্ন, ইমামকে কেমন লোকদের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে? দুর্বল লোকদের প্রতি। সঠিক উত্তর। কোন দিনের সওম পালনকে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ বলে উল্লেখ করা হয়েছে? সন্দেহের দিন। সঠিক উত্তর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবর্তী স্ত্রীর সাথে কোন কোন কাজের বৈধতা দিয়েছেন? তার সাথে মুবাশারাত করা যাবে, কিন্তু সহবাস করা যাবে না। সহবাস ব্যতীত বাকি সবকিছুই করা যাবে। সঠিক উত্তর। আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় একদিন সওম পালন করলে তার চেহারাকে জাহান্নাম হতে কত দূরত্বে রাখবেন? 70 বছর। সঠিক উত্তর। মাশাআল্লাহ। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে আগে সালাম দিতে নিষেধ করেছেন? ইহুদিদেরকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি আংশিক সঠিক হয়েছে। উত্তর হচ্ছে ইহুদি ও খ্রিস্টানদের। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের প্রতিযোগীরা অত্যন্ত চমৎকার করে প্রত্যেকটি ধাপ এগোনোর চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা দেখছি আমাদের মুহতারাম মুসাঈদ বিজ্ঞ বিচারকদ্বয় ওনারা ফলাফল তৈরি করছেন। ফলাফল তৈরি হতে হতে আমাদের মুহতারাম মুশরিফ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে আমরা জানব। শেখ, আপনি আমাদেরকে বলবেন, কেউ যদি কুকুর পালন করে তাহলে ঠিক কয়টি কারণে সে কুকুর পালন করতে পারবে? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আসলে কুকুর লালন পালনের ব্যাপারে আমরা যদি কয়েকটা বিষয় মাথায় রাখি, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর পালনের ব্যাপারে আমাদেরকে প্রাথমিকভাবে একটা নিষেধাজ্ঞা দিয়েছেন যে কেউ যদি কুকুর লালন পালন করে শৌখিনতার জন্য এবং তাকে যদি ঘরের মধ্যে প্রবেশ করানো হয়, ঘরে নিয়ে রাখা হয়, এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে কেউ যদি এইভাবে কুকুর লালন পালন করে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। সে কারণে আমরা শৌখিনতার জন্য কুকুরকে লালন পালন করব না। তবে হ্যাঁ, দুটো ক্ষেত্রে আপনি কুকুরকে লালন পালন করতে পারেন। একটি বিষয় হলো যে আপনার বাড়ি বা আপনার সম্পদ পাহারাদার হিসাবে কুকুরকে রাখবার জন্য আপনি কুকুরকে বাইরে রাখতে পারেন এবং তাকে সেই ক্ষেত্রে লালন পালন করতে পারেন। এটা আপনার জন্য জায়েজ আছে। আর দ্বিতীয় বিষয়টি হলো যে আপনি যদি কুকুরের মাধ্যমে শিকার তালাশ করেন বা কুকুরকে যদি শিকারী রূপে তৈরি করেন, যে কুকুর শুধুমাত্র শিকারকেই বশ করবে কিন্তু অন্য কোথাও সে মুখ দিবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত হন, তাহলেও আপনি কুকুর লালন পালন করতে পারেন। তাহলে আমরা যেটা দেখলাম, দুটো ক্ষেত্রেই কেবল কুকুর লালন পালন করা যায়। একটা হলো পাহারা দেবার জন্য, আরেকটা হলো শিকারের জন্য। কিন্তু শৌখিনতার জন্য কুকুর লালন পালন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বিশেষ করে কুকুরকে ঘরের ভেতরে রাখতে নিষেধ করেছেন। তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না এবং শয়তান সেখানে প্রবেশ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুপাতে আমল করবার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, কুকুর পালন করার এই যে পদ্ধতি আপনি আমাদেরকে বললেন, ঠিক কয়টি কারণে আমরা কুকুর পালন করতে পারি, সেই বিষয়গুলো সামনে রেখেই আমরা যারা কুকুর পালন করি, বিশেষ করে যারা পশুপ্রেমী আছি, তাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, তবে আজকেও আমরা কোনো ফলাফল দিচ্ছি না। ফলাফল একেবারে আমরা ঘোষণা করব চূড়ান্ত ফাইনালের দিন, অর্থাৎ গ্র্যান্ড ফিনালেতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আজকের পর্বের ফলাফল স্ক্রিনে এক নজর দেখে আসি। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আজকের প্রাপ্ত নম্বরগুলো আমাদের প্রত্যেক প্রতিযোগীর। আপনারা এতক্ষণ দেখছিলেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া। ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব। আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের প্রতিযোগী বৃন্দকে, ধন্যবাদ দিচ্ছি মুহতারাম মুসাঈদ ডাক্তার জুবায়ের আল মাহমুদ ভাই আপনাকে, ধন্যবাদ দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয়কে, সেই সাথে প্রিয় দর্শক আমাদের মুহতারাম মুশরিফ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। হাদিস আমার ভালোবাসা।
হাদিস আমার ভালোবাসা।